উকিল যে 21,000 টাকা চাকরি করতো, সেই 4 জন উকিলকে আজকে আজকে মানে সে তার পাশে তাকে খাওয়াচ্ছে। এটা বোঝাই যাচ্ছে যে, যে 21,000 টাকা চাকরি করতে তার কতটা পাওয়ার হতে পারে। আর সেই পাওয়ারের সমস্ত পাওয়ার কিন্তু সেই দাদার টাকায় করছে। আর সেই মানুষটির কে হারানোর জন্যে এ শক্তি প্রয়োগ করছে। বিনাশকালীন বিপরীত বুদ্ধি, যেটা অসুরের হয়েছিল। তাই আমি বলব সিদ্ধার্থ শর্মাকে যে, তুমি এত শক্তি প্রয়োগ না করে তুমি স্যালেন্ডার করে দাও। তুমি সমস্ত কিছু তথ্য ফাঁস করে দাও। সমস্ত কিছু বলে দাও। তাতে তোমার মঙ্গল। তাতে তুমি যা রায় পাবে সেটা জনগণ, দেশ, সমাজ সেটাই মানবে, কিন্তু তুমি মানতে পারবে না। কারণ তুমি শক্তি প্রয়োগ করবে শেষ অবধি, কিন্তু সেই শক্তি তোমার কোনো কাজে লাগবে না। তোমার সেই শক্তি, সমস্ত পয়সা, তোমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে। কারণ মানুষকে ঠকিয়ে, মানুষকে ক্ষতি করে, সেই মানুষটি, যে মানুষটির খেয়ে পড়ে সেই মানুষটির ক্ষতি করে, সেই মানুষটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে কখনো সুখী হতে পারে না বন্ধুরা। তাই মতিভ্রষ্ট হয়ে গেছে। এখন কোনো কিছু নিতে পারছে না। পাগলা কুকুর হয়ে গেছে। তাই এই পাগলা কুকুরকে মারতে হয় কীভাবে?